আসসালামু আলাইকুম। আমি খাদেমুল ইসলাম। তোমরা যারা পঞ্চম শ্রেণীতে পড়ালেখা করছো বা চতুর্থ শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে উঠবা বা বৃত্তি পরীক্ষা দিবা সামনে, তাদের জন্য আমি নিয়ে এসেছি অধ্যায়ভিত্তিক আলোচনা বা প্রতিটা অধ্যায়ের যেগুলো সমাধান করে দেওয়া লাগবে, যেগুলো তোমাদের প্রয়োজন, যেগুলোর জন্য তোমরা ম্যাথ বুঝছো না বা গণিত বুঝতেছো না, এই জন্য আমি খুব সহজভাবে চেষ্টা করব সহজভাবে এগুলো উপস্থাপনা করা বা তোমাদের সামনে এগুলো সমাধান করে দেওয়া, যাতে তোমরা সহজে এগুলো বুঝতে পারো এবং তোমরা পরীক্ষার খাতায় ঠিকমতো লিখতে পারো এবং আগামীতে যখন তোমরা উপরের ক্লাসে উঠবা তখনও যাতে ভালোভাবে তোমরা শিখে উঠতে পারো, সেটা আমি চেষ্টা করব। তো এই জন্য দেখো, এটা হচ্ছে পঞ্চম শ্রেণী, বললাম প্রথমেই। অধ্যায় হচ্ছে প্রথম অধ্যায়ের নাম হচ্ছে কি গুণ এবং ভাগ। প্রথম অধ্যায় একবারই। তো এই গুণ, আমরা তো গুণ ক্যালকুলেটারে ব্যবহার করি, বই খাতায় লিখি, মানে দেখি বা লিখি, খাতায় লিখি, হ্যাঁ, কলম দিয়ে। তাহলে গুণ কি, আগে গুণের সংজ্ঞাটা আগে দেখি। হ্যাঁ, গুণের সংজ্ঞাটা দেখব, তারপরে আমি এটা বিস্তারিত মোটামুটি তোমাদেরকে একটা ধারণা দেবো। দেখো, আচ্ছা, একই সংখ্যা বারবার যোগ করার সংক্ষিপ্ত পদ্ধতিকেই কি বলে? গুণ। একই সংখ্যা বারবার তুমি যোগ করতেছ, সেটার সংক্ষিপ্ত রূপই হচ্ছে কি? গুণ। তাহলে একই সংখ্যা, ধরো এই 5 সংখ্যাটা, ধরো 5 সংখ্যা, তুমি এই 5 সংখ্যাটা তুমি 200 বার যোগ করবা। 5 সংখ্যাটা 200 বার যোগ করবা। কয়বার হলো? 5, 6, 7, 8, 9, 10, এইরকমভাবে কিন্তু চলতে থাকবে। হ্যাঁ, মানে 11 বার, 200 বার তুমি যোগ করবা। তাহলে 200 বার যদি তুমি 5 সংখ্যাটা যোগ করো, তোমার সময় কত লাগবে? সময় তো তোমার না হলেও 20 মিনিট বা 25 মিনিট, এমনকি তোমার ভুলও হয়ে যেতে পারে মাঝপথে। একটা যদি তুমি ছেড়ে দাও, কোথাও যদি তুমি একটা ছেড়ে দাও, তোমার রেজাল্ট কিন্তু কি, উত্তর কিন্তু তোমার ভুল আসবে। তাহলে আমরা এই সংখ্যাটাকে, 5 সংখ্যাটাকে বারে বার যোগ না করে যদি আমরা এইভাবে করি, এই 5 কতবার যোগ করতেছি, সেটা হচ্ছে 200 বার, 200 বার। তাহলে এটা আমি যদি গুণ দিই তাহলেই তো হয়ে যায়। তাহলে এই বারে বারে এই সংখ্যা যোগ না করে আমরা যদি 5 সংখ্যাটা কতবার যোগ করতেছি, 200 বার, তাহলে এই 5-এর সাথে 200 গুণ করাও যা, হ্যাঁ, 200 গুণ করাও যা, আর এই 5 সংখ্যাকে 200 বার যোগ করাও তাই একই ব্যাপার। তাহলে আমি এটাতে অত সময় না ব্যয় করে আমি যদি এটাতে করি, তাহলে কি হয়? 5 দুগুণা 10, এই যে 10, আর এই দুইটা শূন্য পড়ে আছে, তাই না? এই 5 আর 2 কত হয়? 5 দুগুণা 10, তোমরা ভালো করে জানো। 10 লিখলাম, আর এই দুটা শূন্য, যেহেতু এটা কিছুর সাথে গুণ হচ্ছে না, তো এই দুটা শূন্য আমরা ডাইরেক্ট এখানে তুলে দিতে পারি, এখানে লিখতে পারি। বা আমরা যেভাবে আমরা গুণ করি ওইভাবে করলেও তুমি পারবা। দেখো, এই 200কে তুমি কি করছো? 5 দ্বারা গুণ করতেছো। হ্যাঁ, 5 দ্বারা গুণ করতেছো, তোমরা এটা জানো ভালো করে। তাহলে 5 দ্বারা তুমি শূন্যকে যদি গুণ করো, শূন্য, আবার যদি হচ্ছে 5 দ্বারা শূন্যকে গুণ করো, শূন্য, তাহলে 5 দুগুণা 10, এই যে একই সংখ্যা। ঠিক আছে? তোমরা যেভাবে বাংলাভাবে করো ওইভাবেই আমি করিয়ে দিলাম। আবার এইভাবে বলিয়ে দিলাম। ওপরের ক্লাসগুলো নিয়ে যখন উঠবা, হাই স্কুলে যখন যাবা, তখন দেখবা ওই রকমভাবে আর করবা না, তখন এইভাবে হিসাবে চলে যাবা। মানে যত তুমি ওপরে যাবা তত তোমার এগুলো কি হবে? ব্রেন ডেভেলপ হবে এবং এগুলা তোমার শুদ্ধভাবে লিখতে পারবো অবশ্যই, কিন্তু জেনে না প্র্যাকটিস করতে করতে পারবা এগুলো। হ্যাঁ, তাহলে এই গুণ আসে কোথা থেকে? গুণ আসে দেখো যোগ থেকে। এবং এই যোগটা কি হয়েছে? বেড়ে গেছে। দেখো, বেড়ে গেছে, কমে নাই। 5 টাকা ছিল, 200 টাকা এর সাথে গুণ করেছো, হ্যাঁ, তাহলে কি হলো? 10,000 টাকা, 1,000 টাকা হয়ে গেল। ঠিক আছে? 1,000 টাকা হয়ে গেল। 5 টাকা ছিল, তুমি 200 বার যোগ করেছো বা গুণ করেছো, 200 সংখ্যা তুমি একবার গুণ করেছো, তাহলে কত হলো? 1,000। বা 5 টাকাকে তুমি 200 বার যোগ করেছো, একই কথা। তাহলে কি হয়েছে? বেড়ে গেছে। দেখো, ছিল 5 টাকা, হয়েছে 1,000 টাকা, তাহলে কি বেড়ে গেছে না? তাহলে এই গুণকে তাহলে কি হবে? গুণ আসে, গুণ
আসে যোগ হতে এবং বেড়ে যায়, ঠিক আছে, বেড়ে যায় গুণ আসে যোগ হতে এবং কি হয়, সংখ্যাটা বেড়ে যায়, বাড়তি হয়। আচ্ছা, এবার ভাগ, তাহলে তো গুণের বিষয়টা আমরা বুঝলাম। এবার ভাগ দেখো, ভাগ হচ্ছে কোনো সংখ্যাকে সমান অংশে ভাগ করার পদ্ধতিকেই কি বলে, ভাগ বলে। কোনো সংখ্যাকে সমান সমান অংশে, কোনো একটা সংখ্যাকে তুমি কী করতেছো, সমান সমান অংশে ভাগ করতেছো, তাহলে সেই পদ্ধতি হচ্ছে ভাগ। আচ্ছা, ধরো একটা ডিম, আমি ডিম দিয়ে তোমাকে বোঝাই। ধরো এই ডিম, তোমরা তো স্কুলে ডিম খাও, এই ডিমটাকে বলা হলো কি তোমরা 4 বন্ধু মিলে ভাগ করে নিবা, তুমি সহ তোমার 4 বন্ধু। তাহলে এই ডিমটা কি করবা, প্রথমে ছুরি দিয়ে ধরো টেবিলে রাখলা বা প্লেটে রেখে এবার আবার একটা কাটলা, একটা ছুরি দিয়ে কেটে দিলা, তাহলে কি হলো, 2টা ভাগে ভাগ হলো। কিন্তু আমি বলেছি কি তোমরা 4 বন্ধু নিবা, তাহলে আবার কি মাঝখান দিয়ে কাটলা, দেখো তো হয়েছে কি না। ছিল একটা, হয়ে গেছে কয়টা, 4টা। এই একটা হয়েছে, এই 2টা, 3টা, এই হলো 4টা। তাহলে 4টা সমান অংশে ভাগ হয়ে গেছে, একটা ডিম থেকে 4টা ডিমে পরিণত হয়েছে। বা এটাকে যদি আমরা লিখি 1/4 বা 1/4, হ্যাঁ, বা 1/4, ঠিক আছে, এভাবে লেখা যায়। তাহলে এই অংশটা, প্রতিটা অংশ কিন্তু এটা, হ্যাঁ, প্রতিটা অংশ এটার জন্য তাই হবে 1/4 বা 4, এভাবে। তাহলে ভাগ হয় কি, বা এটাকে যদি আমি বলি কি ধরো 20টা আম তোমরা 5 জনে নিবা, 5 জনে ভাগ করে নাও, তাহলে কি করবা, নিবা। তাহলে কি 5 জনে ভাগ করে নিবা, কয়টা আম, 20টা আম। তাহলে 20টা আম যদি তুমি ভাগ করো, তাহলে কিভাবে করবা, 20টাকে 2 ভাবে করা যায়। দেখো তো, প্রথম ধরো 5 জনে, তাই না, ধরো তোমার 5 বন্ধু, তাহলে কি একজন, আচ্ছা কয়টা করে পাওয়া যাবে, তাই তো, কয়টা করে পাওয়া যাবে আম, তাহলে কয়টা করে তুমি পাবা, দেখো তো, এই 20টা আম তুমি কি করতেছো, 5 জনে ভাগ করতেছো, তাহলে কত হবে, এটাকে 20 দ্বারা যদি তুমি ভাগ দাও, বা এটাকে তোমরা তো এইভাবে লিখো, হ্যাঁ, 20/5, তাহলে কত হবে, 4টা করে তুমি পাচ্ছ, তাহলে 4 পাচ্ছে 20, এই যে 20/4, ঠিক আছে, এভাবে কিন্তু হয়। হ্যাঁ, আবার যদি বলা হয় এই 20টা আম তোমার হচ্ছে ধরো 5টা করে ভাগ করে নিবা, 5টা করে ভাগ করে নিবা, 5টা করে ভাগ করে নিবা, তাহলে কয়জনে পাবা, হ্যাঁ, তাহলে কি করবা তখন, এই ক্ষেত্রে এই যে এই লাইনের ক্ষেত্রে এখন দাঁড়াবে, তুমি যদি বিয়োগ করো তাও হবে কিন্তু, দেখো, হ্যাঁ, এই 20টা আম প্রথমে উপর থেকে লিখি, ধরো এখানে লিখলাম, হ্যাঁ, এই 20টা প্রথমে আম তোমরা এক বন্ধুকে দিলা, 5টা দিয়ে দিলা, তাহলে কয়টা থাকলো, তাহলে 15টা। তাহলে দিলা কয়জনকে, একজনকে, তুমি একজনকে কিন্তু দিয়েছো, বাকি আছে 15টা, তাহলে আবার 15 থেকে আবার 5টা দিয়ে দাও, তাহলে কয়টা থাকে, 10টা। কয়জনকে দেওয়া হলো, 2 জনকে। এখন এই 10টা থেকে আবার 5টা দিয়ে দাও, তাহলে থাকে 5টা, 3 জনকে দিলা, 3 বন্ধুকে দিলা। আর এই 5টা থেকে আবার তুমি 5টা বিয়োগ করলে, তাহলে কত হলো, 0। তাহলে দিলা কয়জনকে, 4 জনকে, ঠিক আছে। তাহলে বিয়োগ করেই কিন্তু আমরা এটা সংখ্যাটা বের করতে পারবো, আবার ভাগ করে পারবো। তো আমি দেখো তো কয়বার ভাগ করলাম, একবার লিখলাম, মানে বিয়োগ করলাম কয়বার, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, কতগুলো সংখ্যা লিখেছি। আর এখানে দেখো তো কি ঘটনা ঘটছে, আমি শুধু লিখেছি কি এই 20/5, এখানে 20 লিখলাম, এখানে 4, তোমরা জানো
তাহলে কত হলো? ভাগফল হয়ে গেল 4। হ্যাঁ, ভাগফল হয়ে গেল 4। 4ই উত্তর। ওটা অনেক সময় লেগেছে, এটা খুব সহজেই অল্প সময় পারা গেছে, তাই না? তাহলে এই ভাগ হয় কোথা থেকে? বিয়োগ হতে। ভাগ হয়, এই ভাগ হয়, ভাগ আসে বিয়োগ হতে, বিয়োগ হতে, এবং কমে যায়, এবং কমে যায়। দেখো তো কমে গেছে কিনা? কমে যায়। হ্যাঁ, এই যে 20টা আম ছিল, 5 জনে তোমরা নিয়েছো, 4টা করে পেয়েছো। হ্যাঁ, 4টা করে আম পেয়েছো। কয়জনে পেয়েছো? বা কয়জনে পেয়েছো? 4 জনে, বা 4টা করে পেয়েছো। তুমি যেভাবে জিজ্ঞেস করো না কেন, হ্যাঁ, যেভাবে বলবা ওভাবে হবে। তাহলে ভাগ ভাগ আসে কোথা থেকে? বিয়োগ হাতে, এবং কমে যায়, সংখ্যাটা কমে যায়। হ্যাঁ, ভাগ হয়ে যায়, ডিস্ট্রিবিউট হয়ে যায়। তো এই যে যেটা বুঝিয়েছিলাম, ঠিক আছে? কি একটা আম ছিল, গোটা আম, গোটা ডিম ছিল, এটা তোমরা 4 বন্ধু নিলা, তাহলে কি হয়েছে? 1/4 লিখেছো না, 1/4, মানে একের 4-এর 1 অংশ তুমি পেয়েছো, 4-এর 1 অংশ। হ্যাঁ, একটা ডিমের 4 ভাগে ভাগ করার পরে সেটার একটা অংশ তুমি পেয়েছো। হ্যাঁ, সেই ঘটনা ঘটেছে। তো কি হচ্ছে? কমে যাচ্ছে না? এটা কমে গেছে না? তুমি ছিল গোটায়, কিন্তু তুমি পেলা মাত্র অল্প, এতটুকু পালা। এত বড় জিনিস তুমি পেয়েছো এতটুকু, তাহলে কমে গেছে। ছিল এত বড়, ঠিক আছে, পেয়েছো তুমি এতটুকু, এতটুকু পেয়েছো। হ্যাঁ, বাকিরা তোমার বন্ধুরা পেয়েছে, তাহলে কি কমে গেছে না? তাহলে এই ভাগ আসে কি? বিয়োগ হতে, এবং কমে যায়, এটা আমরা জানবো, ঠিক আছে, জেনে রাখবো। এবং গুণ আসে যোগ হতে, এবং বেড়ে যায়। আমরা যদি এই বিষয়টা জানি, তাহলে আমাদের এটা আজকের ক্লাসটা কি সার্থক হবে। তো তোমরা, আমি যেটা লিখবো, হ্যাঁ, প্রতিটা অধ্যায় এবং প্রতিটা প্রশ্ন আমি যেগুলো একটু কঠিন মনে হবে ওগুলো আমি করে দেবো। তোমরা খাতায় তুলবা, এবং মাঝে মধ্যে দেখবা তোমরা পারবা, নিজেরা পারবা করতে। একবার দেখলেই পারবা ইনশাল্লাহ। কিন্তু খাতায় তুলতে হবে। খাতায় না তুলে শুধু দেখলা, তাহলে কিন্তু কাম হবে না। হ্যাঁ, অবশ্যই দেখবা। তো ঠিক আছে, ভালোভাবে পড়ালেখা করো, আর বাবা মায়ের কথা শোনো। ভালো থাকো। আসসালামু আলাইকুম।